সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা অনেক সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের ভালোবাসা বা আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তাই আমার সকল প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আজকে আমি সকাল সকাল উঠে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তখন ঘড়িতে বাজে 6টা, আর এখন ঠান্ডা দিনে সকাল 6টা মানে অনেকটাই সকাল। আর যেহেতু এত সকালে আমি কোনোদিনও উঠি না, আর আজকে ওঠার আমার একটাই কারণ হচ্ছে, যেহেতু আজকে আমার বাড়িতে আমার দিদি আসবে, তাই আমার মনটা সত্যি করে অনেকটাই হ্যাপি। তো যাই হোক, আমার দিদি কখনো একা একা আসে না, তাই আমার দিদিকে আমাকে যেতে হবে আনতে। তার জন্য আরও তাড়া লাগছে। তো তাই আমি বুঝতে পারছি না কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। তো যাই হোক, দেখো এখন আমি রুমটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। তো আজকে আমি সত্যি করে অনেক অনেক খুশি। আর আমার দিদিরা আমার বাড়িতে আসবে আজকে অনেক দিন পর। আর আমার দিদি আমাদের বাড়িতে আজকে কেন আসছে, তাহলে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমার দিদি আমাদের বাড়িতে কেন এসেছে। তো যাই হোক, দেখো এখন আমি ভালোভাবে রুমটা ঝাড় দিয়ে নিয়ে চলে গেছিলাম, সিঁড়িটাও ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। যখন বাড়িতে কেউ আসে তখন বলো এটাই মনে হয় সব কাজগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি একটু পরিষ্কার থাকতে পছন্দ করি। তো যাই হোক, সব কিছু ঝাড়পাট দিয়ে এখন আমি দেখো ছাদে এসে এখন আমি বেড কভারটাকে সার্ফে জলে ভিজিয়ে দিচ্ছি, যেহেতু আমার দিদিকে আনতে যেতে হবে, টাইমও হয়ে গেছে। এখন দেখো আমি সার্ফে জলে ভালোভাবে বেড কভারটা ভিজিয়ে দিচ্ছিলাম। এরপরে যে রাতে যে বাসনগুলো ছিল, এখন রাতের বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে আমি চলে যাব আমার দিদিকে আনতে। এখন দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর যেহেতু আমাদের বাসটা কিন্তু ঢুকেও গেছে, 9টা 15-তে এখানে ঢুকে। আর এটা ছিল জামবনি বাস স্ট্যান্ড। তাহলে তোমরা বুঝতে পারলো আমি কোথায় থাকি। তো দেখতেই পাচ্ছ আমার দিদিকে নিয়ে এনে তারপরে আমি চান টান সেরে ভগবানকে জল দিয়ে ছাদে বসে পড়েছিলাম রোদে টিফিন খাবার খেতে। তারপরে দেখো দুপুরে কি মেনু হবে তাই গোটা বাজার নিয়ে আমি বসে পড়েছি। দিদি এমনিই বলছিল, বোন বেশি কিছু বানাতে হবে না, যেহেতু আমরা দুপুরে খাবার খেয়ে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন আমরা দুপুরে খাবার খেতে বসে পড়েছি। তাই বেশি কিছু মেনুতে ছিল না, শাক ভাজা আর ছিল মাটন। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছাদে রোদে বসে পড়েছি খেতে। তো এখন দেখো তখন ঘড়িতে বাজে 2:45। তো তখন আমরা সাজুগুজু করতে বসে পড়েছি। আমরা দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া পর কিন্তু রেডি হচ্ছিলাম। এখন দেখো সবাই মিলে রেডি হয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। আর আজকে আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু একটা কমেন্ট করে যেও। তা আমাদের বাড়ির থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে পাবো টোটো। তো দেখো এখন আমরা সবাই মিলে কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি। তো হাঁটতে হাঁটতে তারপরে পেয়ে গেছিলাম টোটো। দেখো এখন আমরা টোটোতে চেপেও পড়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সবাই মিলে এখন যাচ্ছি কোথায়, তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের কিন্তু জানাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা চলে এসেছি। তো তোমরা কিছুটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারছো আমি এখন কোথায় এসেছি। দেখো আমি এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাতে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু মেলায় আসবার কিছু খাবো না তাই কখনো হয়। আমরা ছোটোবেলায় এটাকে বলতাম ঠাকুমায়ের চুল, মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে। তো তোমরা কি বলতে অবশ্যই একটা কমেন্ট করে যেও। দেখো এখানে আমরা ঢুকে পড়েছিলাম বিশ্বভারতী স্টলে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বিশ্বভারতী স্টলে কি আছে। তো এখানে সব রকমই জিনিস পাওয়া যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আমার তো একদম অসাধারণ লেগেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। তারপর চলে গেছিলাম আমরা নাগরদোলার ওখানে। তো দেখো তখন বাজে ঘড়িতে 6:30। তো তখন মেলাটা আস্তে আস্তে করে ভিড় হচ্ছে। কতটা ভিড় হয়েছে তোমরা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো কতটা সুন্দর লাগছে। কে কে নাগরদোলায় চড়তে ভালোবাসো কমেন্ট করে দিও। আমার তো খুবই ভয় লাগে, আমি কখনো নাগরদোলায় চাপি না গো। আর দেখতে পাচ্ছ মেলায় যে ঠেলা খাবো না তাই কখনো হয়। তো দেখো আমি বারবার করে এগুচ্ছি আর কিন্তু আমার ক্যামেরাম্যানকে ফলো করছি, যাতে আমার ক্যামেরাম্যান যেন না হারিয়ে যায়। আর দেখতে পাচ্ছ মেলাতে ফুচকা খাবো না সেটাও কখনো সম্ভব না। দেখো এখানে আমরা সবাই মিলে ফুচকা খেতেও লেগে গেছি। শুধু যে মেলায় যে শুধু ফুচকা খেয়েছি তা না, যা পেয়েছি দূর থেকে সবই খেয়েছি। তো যাই হোক, এখানে ফুচকা খেয়ে একদম পা আর চলছে না গো। আর রাস্তাটা কতটা ভিড় হয়েছে তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দেখো রাস্তাটা কতটা ভিড় হয়েছে। আর মেলায় না ভিড় হলে অন্তপক্ষ ভালোও লাগে না। আমার সত্যি মেলায় ভিড় হলেই প্রচুর ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করেছি। এখন দেখো কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি। এরপরে দেখো আমরা কিন্তু এখন আমি অলরেডি চলে এসেছি আমি বাড়িতে এসে দেখো একদম পা আর চলছে না, বসে পড়েছি ধপাস করে নিচে। তো এরপরে দেখো আমি কি কি কিনে এনেছি তোমাদের কিনে দেখাচ্ছি। বাঁধাকপি ফুলকপি কিন্তু মেলা থেকে কিনে নিই, রাস্তায় একটা হাট বসেছিল ওখান থেকে কিনে নিলাম। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছি অবশ্যই একটা কমেন্ট করে দিও। বন্ধুদের সবাইকে টাটা।